হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সমাদ্দার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ছাদে চলে আসলাম। ছাদটার অবস্থা খুব খারাপ, একদম নোংরা হয়ে আছে। হাওয়া দিয়েছিল কালকে রাতে, তো হাওয়ায় একদম গাছের পাতা পড়ে খারাপ অবস্থা ছাদটা। এখন ছাদটা ঝাড় দিয়ে নিতে হবে। আর দুদিন ছাদে আসা হয়নি, তাই ছাদের গাছগুলোতেও জল দিতে হবে। গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গেছে, কোনো কোনো গাছের পাতা লালও হয়ে গেছে 2 দিনের রোদেই। তো এখন গাছে জল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে ছাদটা ঝাড় দিয়ে নেওয়ার পর বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম। বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরের কাজ করেছি। ঠাকুর ঘরের কাজ করে তারপরে নিচে গিয়ে নিচের কাজ করেছি। নিচে উঠোন ঝাড় দেওয়া, দৌড় মোছা, এগুলো করে তারপরে ফুল তুলেছি। দেখো, ফুল তুলতে চলে এসেছি। আর জবা ফুল ফোটে এই গাছ আরও 2-3টে আছে, তা সেইগুলোর ফুল আর তুলি না। এত ফুল দিয়ে কি করব, তাই এত জবা ফুল আর তুলি না। 2-3টে গাছের জবা ফুল তো থাকেই গাছে, আর শুধু এই গাছটার ফুলটাই তুলে নিই। আর আজকে দেখো টগর ফুল ফুটেছে, বেশ কয়েকটা টগর ফুল ফুটেছে। অনেক কুড়ি আছে গাছে, এখন 2-4 দিন হয়তো ফুটবে, পাবো হয়তো টগর ফুল, কিন্তু বেশি দিন থাকে না। এই 2-4 দিনই ফোটে, তারপরে আর পাওয়া যায় না। কিন্তু অন্যান্য গাছের অনেক দিন ফুল পাওয়া যায়। আমার এই গাছটায় এই সিজন আসলে 2-4 দিন, ব্যাস, আর ফুল পাওয়া যায় না। তারপর সবগুলো গাছ থেকেই ফুল তুলে নিলাম। জবা ফুলই বেশি, সাদা ফুল এই টগর ফুলটা, আর সাদা সাদা এক পাটির টগর আছে, সেই টগর ফুল। ওটাকে টগর ফুলই তো বলে মনে হয়, না কি ফুল বলে, সাদা ফুল যেটা 12 মাস পাওয়া যায় সেই ফুল। সাদা ফুলের গাছ আমার বাড়িতেও আছে, আবার লাইনের পাশেও আছে। বাড়ির ফুলটা তুলি না, বাড়িতে অল্প ফুল ফোটে, আর লাইনের পাশের গাছগুলোতে অনেক ফুল ফোটে, তাই সব সময় ওই গাছ থেকেই ফুলটা তুলি, সাদা ফুলটা। ফুল তুলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এবার ফুলগুলো সাজিতে ঢেলে নেব। প্রথমে সাদা ফুলটা ঢেলে নিলাম, বেশ অনেকগুলোই ফুল পেয়েছি আজকে। তারপরে ফুল তুলতে গিয়ে সুপারি গাছতলায় দেখলাম সুপারি পড়ে আছে, সুপারি কটা নিয়ে আসলাম। আর এই জবা ফুলগুলো এবার আলাদা সাজিতে রেখে দিচ্ছি। আজকে 3টে হলুদ জবা ফুটেছে, হলুদ জবাগুলোও দেখতে বেশ ভালো লাগে। তারপরে আর বেশি ভিডিও করা হয়নি। অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম। ঘর দুয়ার মুছে, আর হাজব্যান্ড চলে গেল, টিফিন করে দিলাম, তারপরে ঘর দুয়ার মুছলাম, তারপরে আসলাম এখানে। দেখো, এখন তো গ্যাসের সমস্যা হচ্ছে, এলপিজি গ্যাসের। তো আমি এখন ভাবলাম কি যে যদি অসুবিধা হয়, তাই একটা উনুন বানিয়ে নিলাম, তাহলে কিছু তো রান্না করতে পারবো। অসুবিধার সময় এটাই অনেক কাজে দেবে।
তাই কদিন ধরেই বানাচ্ছিলাম, আজকে একদম কমপ্লিট করলাম। আজকে লাস্ট একটুখানি উনুনটাকে লেপে নিচ্ছি, জানি না এখন কীরকম জ্বলবে। আজকে কমপ্লিট করলাম, একটু শুকাক আর 2-4 দিন, তারপরে ভাবছি একদিন ধরিয়ে দেখবো উনুনটা কেমন জ্বলে, পারলে তোমাদের সাথেও একটু শেয়ার করব। তারপর ভালো করে গা হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এসে আগে ছেলের খাবার তৈরি করে দিলাম, ও খেয়ে নিল, ওকে খেতে দিলাম। তারপরে আমি দুপুরে রান্নার জন্য রান্না বসালাম। আজকে আর বেশি কিছু করব না, কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা বটি করব। আর এদিকে ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে, কারণ আমার বড় ছেলের নেমন্তন্ন আছে পৈতেতে। কোথায় নেমন্তন্ন আছে? বন্ধুর বাড়িতে, বন্ধুর ভাইয়ের বইতে, তো সেখানে যাবেও, তাই আমরা খাবো তো 3 জন, ছোট হাঁড়িতেই হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। ছোট ছেলে বললো, মা ডাল সেদ্ধ করো, আজকে ডাল করতে হবে না। তাই আজকে ডাল সেদ্ধ করছি, মুসুরির ডাল। আমরা তো মুসুরির ডাল খাই না, তো যখন বললো আজকে ডাল সেদ্ধ করতে, তো আজকে মুসুরির ডালটাই করলাম। আমি মুসুরির ডালে আমার অ্যালার্জি বলে মুসুরির ডালটা খাই না, তো ভাবছি আজকে একটু খাবো। আর এদিকে মাছ জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে, আর কালকের একটা মাছ ছিল, সেই মাছটাও আজকে মাছের মধ্যে দিয়ে দেব। মাছটার খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখো কুমড়ো বটিটা আমার হয়ে গেছে। ছেলেকে সকালবেলায় পটল ভেজে দিয়েছিলাম, তাই সেই তেলের মধ্যেই কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম, তাই কুমড়োর কালারটা একটু কালচে টাইপের হয়েছে। ও ঠিক আছে, আমরাই তো খাবো। তারপরে বসিয়ে দিলাম মাছ ভাজা, মাছগুলো ভেজে তারপরে ঝোল করে নেব। আজকে কী রান্না করলাম একবার তোমাদের দেখিয়ে দিই। করলাম কাতলা মাছ আলু দিয়ে ঝোল, আর করেছি কুমড়ো বটি, আর এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ। অনেক দিন পরে করলাম, আজকে খুব ভালোই হবে ছেলের খাওয়াটা। মুসুরির ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। এই যে 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি দুপুরে, আর ডাল সেদ্ধ 2টো বাটিতে নিয়েছি। আমি এখান থেকে একটুখানি নেব, সামান্য ওদের 2 জনের জন্যই বেড়েছি। আর এদিকে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।